24 সূরা নূর, রুকু 9, আয়াত 64, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আমি এই সূরা নাযিল করেছি, এর মধ্যে রয়েছে অবশ্য পালনীয় বিধান, রয়েছে সুস্পষ্ট নির্দেশনা, যাতে তোমরা সতর্ক হও এবং উপদেশ অনুসরণ করো। প্রত্যেক ব্যভিচারী ও ব্যভিচারিণীকে ব্যভিচারের শাস্তি হিসেবে 100 বেত মারবে। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয়ে থাকলে এই বিধান কার্যকর করতে গিয়ে আবেগ বা দয়া যেন তোমাদের প্রভাবিত না করে। আর ওদের শাস্তি দেওয়ার সময় যেন বিশ্বাসীদের একটি দল উপস্থিত থাকে। ব্যভিচারী শুধু ব্যভিচারিণী বা শরিককারী নারীকে বিয়ে করবে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী বা শরিককারী পুরুষ বিয়ে করবে। বিশ্বাসীদের জন্য এদের বিয়ে করা হারাম। কোনো পূত চরিত্রা নারীর বিরুদ্ধে কেউ ব্যভিচারের অপবাদ দিয়ে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়, তবে অপবাদ রটনাকারীকে শাস্তি হিসেবে 80 বেত মারবে আর কোনোদিন তার সাক্ষ্য গ্রহণ করবে না। এরা সত্যত্যাগী। তবে এরপর এরা যদি তওবা করে নিজেদের সংশোধন করে নেয়, তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যদি কেউ নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেয় এবং তার পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে, তবে সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে যে সেই বিষয়ে সত্য বলছে, আর 5ম বার শপথ করে বলবে যে তার অভিযোগ মিথ্যা হলে তার উপর আল্লাহর গজব নেমে আসবে। আর এর বিপক্ষে স্ত্রী যদি 4 বার আল্লাহর নামে শপথ করে বলে যে তার স্বামী মিথ্যা বলছে এবং 5ম বার শপথ করে বলে যে তার স্বামী সত্য বলে থাকলে তার নিজের উপর আল্লাহর গজব নেমে আসবে, তাহলে স্ত্রীকে শাস্তি দেওয়া যাবে না। হে মানুষ, তোমাদের উপর আল্লাহর করুণা ও রহমত না থাকলে তোমরা কেউই অব্যাহতি পেতে না। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, প্রজ্ঞাময়। যারা চরিত্রহীনতার মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই একটি দল। কিন্তু এই অপবাদে যাদের উপর অন্যায় করা হয়েছে তারা যেন নিজেদের জন্যে বিষয়টিকে ক্ষতিকর মনে না করে, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। অপবাদ রটনাকারী প্রত্যেককেই এ পাপের জন্য জবাবদিহি করতে হবে। এদের মধ্যে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তার জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। আফসোস, এ অপবাদ শোনার পর বিশ্বাসী নরনারীরা কেন নিজেদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করেনি? কেন তারা বলতে পারল না যে এ তো নিছক মিথ্যাচার? কেন তারা এই ঘটনার 4 জন সাক্ষী হাজির করেনি? সাক্ষী হাজির না করার কারণে আল্লাহর বিধানে তারা মিথ্যাবাদী। তোমাদের উপর আল্লাহর করুণা ও দয়া না থাকলে এ পাপের জন্যে দুনিয়া ও আখিরাতে কঠিন আযাব তোমাদের গ্রাস করত। তোমরা কানাঘুষা করে মুখে মুখে এসব কথা বলে বেড়াচ্ছিলে যে বিষয়ে তোমরা কিছুই জানো না। তোমরা বিষয়টিকে খুব সাধারণভাবে নিয়েছিলে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এ ছিল গুরুতর অন্যায়। আফসোস, কথাগুলো শোনা মাত্র তোমরা কেন বললে না এই বিষয়ে কানাঘুষা করা আমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র মহান, এ তো মিথ্যা অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি বিশ্বাসী হও তবে ভবিষ্যতে কখনো এ ধরনের পাপ করবে না। আল্লাহ তার নির্দেশনা তোমাদের কাছে সুস্পষ্টভাবে বলছেন, যাতে করে তোমরা তা সঠিকভাবে অনুসরণ করতে পারো। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যারা বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্যে দুনিয়া ও আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। আসল সত্য আল্লাহ জানেন, যা তোমরা জানো না। তোমাদের উপর
আল্লাহর করুণা ও রহমত না থাকলে তোমরা কেউই রেহাই পেতে না। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, বড়ই মেহেরবান। হিজরি 5 সালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তালিক গোত্রের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনাচক্রে একা পেছনে পড়ে যান। কয়েক ঘন্টা পর এক সাহাবী দেখতে পেয়ে তাকে শিবিরে নিয়ে আসেন। তখন কেউ কেউ গুজব রটনা করে। 11 থেকে 20 আয়াতে আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে আনীত অপবাদ সম্পর্কিত বিষয়ে আলোকপাত করতে গিয়ে সকল কালে, সকল সমাজ পরিবেশে এ ধরনের ক্ষেত্রে বিশ্বাসীদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আয়াত 21 থেকে, হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাকে সবসময় অশ্লীলতা, অন্যায় ও অনৈতিক কাজে প্ররোচিত ও প্রলুব্ধ করবে। আল্লাহর করুণা ও রহমত না থাকলে তোমাদের কেউই কখনো শুদ্ধ চিত্ত হতে পারতে না। আল্লাহ যাকে চান তাকে শুদ্ধ করেন। আল্লাহ সব শোনেন, সব জানেন। তোমাদের মধ্যে যারা ধন সম্পত্তি ও প্রাচুর্যের অধিকারী, তোমাদের বদনাম করা হলেও তোমরা কখনো আত্মীয় স্বজন, অভাবী, আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য করা থেকে বিরত থাকার শপথ করবে না। ওদের ক্ষমা করবে, দোষ ত্রুটিকে উপেক্ষা করবে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি ক্ষমা করুন? নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যারা সরল, পূত, পবিত্র বিশ্বাসী নারী সম্পর্কে ব্যভিচারের মিথ্যা অপবাদ রটনা করে এবং সেই জন্য অনুতপ্ত হয় না, তারা দুনিয়া ও আখিরাতে ধিক্কৃত। তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। মহাবিচার দিবসে তাদের জিহ্বা, হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি দেবেন। সেদিন তারা বুঝবে আল্লাহ চূড়ান্ত সত্য এবং সকল সত্যের নিরপেক্ষ প্রকাশক। চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের যোগ্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর যোগ্য। চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের যোগ্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর যোগ্য। কোনো মিথ্যা অপবাদী চরিত্রবানদের কলঙ্কিত করতে পারে না। এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবন উপকরণ। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের বাড়িতে অনুমতি না নিয়ে প্রবেশ করো না। অন্যের বাড়িতে প্রবেশ করার আগে তাদের সালাম জানাও ও অনুমতি নাও। এ নিয়ম তোমাদের জন্য কল্যাণকর। এ ব্যাপারে তোমরা সচেতন থাকবে। যদি তোমরা বাড়িতে কাউকে, অর্থাৎ কোনো পুরুষকে না পাও, তবে তোমাদের অনুমতি না দেওয়া পর্যন্ত ঘরে ঢুকবে না। যদি ঘরের ভেতর থেকে তোমাদের বলা হয় ফিরে যাও, তাহলে ফিরে যাবে। নীতি হিসেবে এটাই উত্তম। আর তোমরা যা করো আল্লাহ তা ভালোই জানেন। বাসগৃহ ছাড়া অন্যান্য ঘরে, যেখানে তোমাদের কোনো কাজ বা প্রয়োজনীয় উপকরণ রয়েছে, সেখানে অনুমতি ছাড়া প্রবেশে কোনো দোষ নেই। কিন্তু সব সময় মনে রেখো, তোমরা প্রকাশ্যে যা করো আর যা লুকিয়ে করতে চাও আল্লাহ তা সবই জানেন। হে নবী, বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জাস্থান ঢেকে চলে এবং যৌনাকাঙ্ক্ষাকে সংযত রাখে। এটা তাদের শুদ্ধাচারী করে তুলবে। তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। হে নবী, বিশ্বাসী নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জাস্থানসমূহ ঢেকে চলে এবং যৌনাকাঙ্ক্ষাকে সংযত রাখে। সাধারণভাবেই যা প্রকাশমান, তাছাড়া তাদের সৌন্দর্য ও মাধুর্য যেন
জনসমক্ষে প্রকাশ না করে। তাদের ঘাড় ও বুক যেন মাথার ওড়না দ্বারা ঢাকা থাকে। স্বামী, পিতা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাতিজা, ভাগিনা, আত্মীয়া, দাসী, যৌন কামনা রহিত পুরুষ কর্মচারী, নারী অঙ্গ সম্পর্কে অসচেতন শিশু ছাড়া অন্য কারো সামনে যেন তাদের সৌন্দর্য মাধুর্য প্রকাশিত না হয়, সে ব্যাপারে তাদের সচেতন থাকতে হবে। হাঁটার সময় তারা যেন এমনভাবে পা না নাড়ায় যা তাদের গোপন সৌন্দর্যের দিকে অন্যের মনোযোগকে আকৃষ্ট করে। হে বিশ্বাসীগণ, তোমরা সব সময় সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। তোমাদের মধ্যে যারা একা আছো তাদের বিয়ের ব্যবস্থা করা উচিত। তোমাদের দাস দাসীদের মধ্যে যারা বিবাহের যোগ্য তাদেরও বিয়ের ব্যবস্থা করো। যাদের বিয়ে করতে চাচ্ছ তারা গরিব হলেও তা যেন তোমাদের পিছিয়ে না দেয়। আল্লাহ তার অনুগ্রহ সম্পদ থেকেই তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যাদের বিয়ের সক্ষমতা নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে সক্ষম না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের বৈধ অধিকারভুক্ত দাস দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তি করো, যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতে পাও। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে তাদের অংশ তাদেরকে দাও। আর তোমাদের অধিকারভুক্ত দাসীরা সচ্চরিত্র থেকে বিয়ে করতে চাইলে ক্ষণিকের লালসা চরিতার্থ করার জন্যে তাদেরকে ব্যভিচারিণী হতে প্রলুব্ধ বা বাধ্য করো না। এদের মধ্যে কেউ যদি অসহায়ত্বের কারণে ব্যভিচারিণী হতে বাধ্য হয়, তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আমি সুস্পষ্টভাবে তোমাদের কাছে এই নির্দেশনা নাজিল করেছি, তোমাদের পূর্বপুরুষদের উদাহরণ দিয়েছি, যাতে আল্লাহ সচেতনরা এই উপদেশাবলী সহজে অনুসরণ করতে পারে। আল্লাহ মহাকাশ ও পৃথিবীর সকলের পথ প্রদর্শক জ্যোতি। তার এই জ্যোতির উপমা হচ্ছে তাকের উপর একটি প্রদীপ। প্রদীপটি কাচের আচ্ছাদনের মধ্যে। কাচের আচ্ছাদনটি নক্ষত্রের মতো উজ্জ্বল। প্রদীপটি জলে পবিত্র জৈতুন গাছের তেলে। এই জৈতুন গাছ প্রাচ্যের নয়, পাশ্চাত্যেরও নয়। আগুনের স্পর্শ ছাড়াই তেল আপনা আপনি প্রজ্বলিত থেকে আলো বিকিরণ করছে। জ্যোতির ওপর জ্যোতি। যে সৎপথ যায়, আল্লাহ তাকে তার জ্যোতির পথ প্রদর্শন করেন। আল্লাহ এভাবেই উপমা দিয়ে মানুষকে বুঝিয়ে থাকেন। সকল বিষয়ে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি নিজে ঘরগুলোর মর্যাদা সমুন্নত করেছেন এবং যেখানে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন, সেখানে আল্লাহর জ্যোতিতে আলোকিত মানুষেরা সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করে। ব্যবসা বাণিজ্য ও বৈষয়িক লেনদেনও কখনো তাদেরকে আল্লাহর স্মরণ হতে, নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে বিরত রাখতে পারে না। তারা শঙ্কিত থাকে সেই মহাবিচার দিবস নিয়ে, যেদিন বহু হৃৎপিণ্ড স্তব্ধ ও দৃষ্টি বিস্ফারিত হয়ে যাবে। তারা প্রত্যাশা করে সেদিন আল্লাহ তাদের কাজের উত্তম প্রতিফল দেবেন, অতিরিক্ত অনুগ্রহে ধন্য করবেন। আল্লাহ যাকে চান বেহিসাব দান করেন। কিন্তু যারা ক্রমাগত সত্য অস্বীকার করে চলছে, তাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ। পিপাসার্ত মানুষ একে পানি মনে করে এগিয়ে যায়, কিন্তু যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন দেখে বিশাল শূন্যতা। একইভাবে মহাবিচার দিবসে যখন সে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে, তখন দেখবে তার সকল কর্ম নিষ্ফল হয়েছে সত্য অস্বীকার করার জন্যে। আর তিনি দ্রুত হিসাব চুকিয়ে দেবেন। আল্লাহ হিসাব গ্রহণে অতি দ্রুত ও সূক্ষ্ম।
অথবা তাদের কর্মের উপমা হচ্ছে সমুদ্র তলের গভীর অন্ধকার, তরঙ্গের উপর তরঙ্গ যে অন্ধকারকে করেছে আরো গভীর, তার উপর আচ্ছন্ন করে রয়েছে কালো মেঘ। স্তরে স্তরে শুধু জমাট বাঁধা অন্ধকার। কেউ হাত বাড়ালো তা সে মোটেই দেখতে পায় না। আল্লাহ যাকে আলো দেন না তার জন্যে কোনো আলো নেই। তুমি কি সচেতন নও যে মহাকাশ ও পৃথিবীর সকল সৃষ্টি, এমনকি উড়ন্ত পাখিরাও আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই জানে তার ইবাদত ও মহিমা ঘোষণার নিয়ম, আর ওরা যা করে সে বিষয়ে আল্লাহ ভালো করেই জানেন। কারণ মহাবিশ্বের সব কিছুর সার্বভৌমত্ব শুধু আল্লাহর। তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। তুমি কি লক্ষ্য করো না, আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর তা একত্র করে পুঞ্জীভূত করেন, তারপর সেখান থেকে বৃষ্টি নামে যা তুমি দেখো। তিনি আকাশে পর্বত সম পুঞ্জীভূত মেঘকে শিলাস্তূপে রূপান্তরিত করে শিলাবৃষ্টি ঘটান। যার উপর ইচ্ছা শিলা বর্ষণ করেন, যাকে ইচ্ছা রক্ষা করেন। আর কখনো কখনো বিদ্যুতের চমক চোখ ধাঁধিয়ে দেয়। আল্লাহ রাত ও দিনের আবর্তন ঘটান। অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্যে এতে রয়েছে উজ্জ্বল নিদর্শন। আল্লাহ পানি থেকে সকল প্রাণীর উন্মেষ ঘটিয়েছেন। ওদের কিছু বুকে ভর দিয়ে চলে, কিছু 2 পায়ে ও কিছু 4 পায়ে। তিনি যা চান তাই সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুস্পষ্টভাবে সত্যের বর্ণনা দিয়ে আমি আমার বাণীসমূহ নাজিল করেছি। আল্লাহ সত্যপথ তাকেই দেখান যে পথ খোঁজে। অনেকেই বলে আমরা আল্লাহ ও রসুলে বিশ্বাস করি এবং আনুগত্য করি, কিন্তু এই কথা বলার পরে অনেকেই আবার মুখ ফিরিয়ে চলে যায়। ওরা আসলেই বিশ্বাসী নয়। ওদের বিবদমান বিষয়ে ফয়সলা করে দেওয়ার জন্যে যখন ওদেরকে আল্লাহ ও রসুলের দিকে ডাকা হয়, তখন অনেকেই মুখ ফিরিয়ে নেয়। আবার রায় ওদের পছন্দ মতো হবে মনে করলে তা মেনে নিতে প্রস্তুত থাকে। ওদের অন্তর কি মুনাফিকির ব্যাধিতে আক্রান্ত? না ওরা ওহি সম্পর্কে সন্দিগ্ধ? না ওরা ভয় করে যে আল্লাহ ও তার রসুল ওদের উপর অবিচার করবেন? আসলে ওরা জালেম। অথচ বিশ্বাসীদেরকে যখন তাদের ভেতরের কোনো বিষয় ফয়সলা করে দেওয়ার জন্যে আল্লাহ ও তার রসুলের দিকে ডাকা হয়, তখন তারা শুধু বলে আমরা শুনলাম ও মানলাম। এরাই সফল। যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে, আল্লাহ সচেতন থাকে এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকে, তারাই সফল। মুনাফিকরা আল্লাহর নামে শক্ত শপথ করে বলে, হে নবী, আপনি হুকুম করলেই সব কিছু ছেড়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ব। হে নবী, ওদের বলো শপথ করতে হবে না, শুধু আল্লাহর বিধানের যুক্তিসঙ্গত অনুসরণই তোমাদের কাছ থেকে কাম্য। তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সবিশেষ ওয়াকিবহাল। হে নবী, বলো আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, কিন্তু যদি এরপর তোমরা রসুল থেকে মুখ ফিরিয়ে নাও, তবে মনে রেখো তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, আর তোমাদের দায়িত্ব পালনের দায় তোমাদের। তোমরা আনুগত্য করলে তোমরা সঠিক পথ পাবে। আর রসুলের দায়িত্ব তো শুধু আল্লাহর বিধান সুস্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছে দেয়া। তোমাদের মধ্যে যারা বিশ্বাসের স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আল্লাহ তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ববান করবেন, যেমন তিনি কর্তৃত্ববান করেছিলেন পূর্বসূরীদের। আল্লাহ তার মনোনীত ধর্মকে সুদৃঢ় ভিত্তির ওপর
দাঁড় করিয়ে দেবেন। তাদের বর্তমান অনিশ্চয়তা দূর করে নিরাপত্তা ও শান্তি সমৃদ্ধি প্রদান করবেন। বিশ্বাসীরা শুধু আমারই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপর যদি কেউ বিশ্বাস থেকে বিচ্যুত হয় তবে সে নিঃসন্দেহে সত্যত্যাগী। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রসুলের আনুগত্য করো, যাতে তোমরা আল্লাহর করুণা সিক্ত হতে পারো। চূড়ান্ত পরিণতির কথা বাদ দাও, এমনকি দুনিয়ায়ও সত্য অস্বীকারীদের অজেয় মনে করো না। আখেরাতে জাহান্নামী হবে ওদের ঠিকানা। কতই না মর্মান্তিক পরিণতি। হে বিশ্বাসীগণ, তোমাদের দাস দাসীরা এবং অপ্রাপ্ত বয়স্করা যেন দিনের 3টি সময়ে তোমাদের কক্ষে অনুমতি নিয়ে প্রবেশ করে। 3টি সময় হচ্ছে: 1. ফজরের নামাজের আগে, 2. দুপুরে বিশ্রামের সময় যখন পোশাক আলগা করে রাখো, আর 3. এশার নামাজের পর। এই 3টি সময় তোমাদের গোপনীয়তার সময়। এছাড়া অন্য সময়ে অনুমতি ছাড়া প্রবেশে কোনো দোষ নেই। তোমাদের পরস্পরের কাছে তো নিয়মিত যাতায়াত করতেই হবে। এভাবেই আল্লাহ তোমাদের কাছে তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, তোমাদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক হলে তারাও যেন তাদের চেয়ে বয়োজ্যেষ্ঠদের মতো অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে। এভাবে আল্লাহ তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। বৃদ্ধা নারী যারা বিয়ের কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না, তারা যদি সৌন্দর্য প্রদর্শনী না করে তাদের জড়ানো চাদর খুলে রাখে তবে তাতে কোনো দোষ নেই। তবে খুলে না রাখাটাই ভালো। আল্লাহ সব শোনেন, সব জানেন। হে বিশ্বাসীগণ, তোমরা যেহেতু পরস্পরের ভাই, তাই অন্ধ, খঞ্জ ও রুগ্ন ব্যক্তির জন্যে কারো ঘরে কিছু খাওয়া দোষের নয়। আর তোমরা নিজেরাও সন্তান, পিতা, মাতা, ভাই, বোন, চাচা, ফুপু, মামা, খালা, বন্ধু ও যেসব ঘরের চাবি তোমাদের কাছে আছে তাদের ঘরে খেতে পারো। তোমরা একত্রে খাও বা আলাদা আলাদা খাও, তাতে তোমাদের কোনো দোষ নেই। তবে ঘরে প্রবেশের পূর্বে অভিবাদন জানাবে, সালাম করবে। এ কল্যাণের দোয়া আল্লাহর কাছ থেকে নির্ধারিত, কল্যাণময় ও পবিত্র। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন, যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে শেখো। বিশ্বাসী তারাই যারা আল্লাহ ও রসুলকে অন্তর থেকে বিশ্বাস করে। আর কোনো কাজে রসুলের সাথে একত্র হলে তারা রসুলের অনুমতি ছাড়া স্থান ত্যাগ করে না। হে নবী, যারা তোমার অনুমতি চায় তারাই আল্লাহ ও তার রসুলে বিশ্বাসী। অতএব তারা তাদের কোনো কাজে বাইরে যেতে চাইলে তুমি যাদেরকে ইচ্ছা অনুমতি দিও এবং তাদের পরিত্রাণের জন্যে আল্লাহর কাছে দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, কোনো ব্যাপারে রসুলের আহ্বানকে তোমাদের পারস্পরিক আহ্বানের মতো মনে করো না। তোমাদের মধ্যে যারা চুপি চুপি সরে পড়ে আল্লাহ তাদেরকে জানেন। অতএব যারা আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন। তা না হলে পার্থিব বিপদ বা পরকালীন কঠিন শাস্তি তাদের গ্রাস করবে। হে মানুষ, জেনে রাখো, মহাকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহর। তোমাদের অবস্থান তিনি জানেন, তোমাদের লক্ষ্য তার কাছে পরিষ্কার। একদিন সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। তারা জীবনে কি করেছে সেদিন তিনি তাদের সব দেখিয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে
সব কিছু জানেন।